সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 5ই মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 29 রজব, রোজ সোমবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 2টা 48 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে দুপুর 1টা 0 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। প্রেমের দেবতা শুক্রাচার্য, বুদ্ধির দেবতা বুধ, ভাস্করদেব রবি এবং সেনাপতি মঙ্গল সহ 5 গ্রহ যুক্ত হয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা তো পাবেই, এমনকি বসের মন জুগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে যারা বিভোর রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। এমনকি কর্মে সুনাম যশ প্রতিপত্তি পাবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, বহু গুণে গুণান্বিত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিখতে হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যার ফলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, যার ফলে মনে শান্তির বাড়ি বর্ষিত হবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফুলে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন, ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যে পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, আপনাদের আদর্শবান বা আদর্শবতী করে তুলবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, অতিথির সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে, শোক দুঃখ দুর্দশা দূরে পালাবে, এমনকি বিজয়ের
হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুছলে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। পুলিশি ঝামেলায় জড়াতে পারে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। আপনাদের সুখের সংসারে অশান্তির বীজ মন্ত্র বপন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা ভেস্তে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। অপরদিকে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় ফেলতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন, বিশেষ করে চলার পথে কাটা বিছানো থাকবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে। শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় হওয়া অনেকাংশে কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। এমনকি বিপদ আপদের পূর্বাভাস কিন্তু আসতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে, সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে আপনাদের চৌকস বুদ্ধিমত্তা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি শূন্য পকেট পূর্ণ হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, আর্থিক দৈন্যদশা অবশ্যই কাটতে আরম্ভ করবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সভ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, গায়ের জোর খাটানো চলবে না, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করবেন, সফলতার গ্রাফ চাঙ্গা হবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তবে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল নিয়ে এগোলে প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করা আপনাদের জন্য সহজ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, অংশীদারদের সাথে মিত্রতা গড়ে উঠবে। সামাজিক কাজকর্মে যারা রয়েছেন তাদের জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, যারা যানবাহন বদলের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এমনকি যা বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, নতুন প্রেম সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। মায়ের স্বাস্থ্য আদর্শ, মায়ের শিক্ষা, মায়ের অর্থ আপনার জীবন চলার পথকে গতিশীল করবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। এমনকি 2 চাকার বাহন বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, অশুভত্ব দূরীভূত হবে, শুভত্বের মাত্রা অধিক বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট ছিল, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল, তাদের মুখেও সুখের হাসি ফোটাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, মামলা মোকদ্দমায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, অতীতের ভুল বোঝাবুঝি থেকে লাঘব করবে, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হতে থাকবে যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ঝটকা উপার্জনের পথ খুলবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে, শূন্য পকেট
পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আসবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি পাবে, সুখ শান্তি সমৃদ্ধি পাবে, বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত হবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, সাহসী করবে, পরাক্রমী করবে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে, যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরিয়ে সরিয়ে রাখবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। তাছাড়া স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অবশ্য সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবনাবসানের ঝুঁকি নেই। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই, জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে, লোভ লালসা বাড়িয়ে দিতে পারে, এমনকি চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, দুর্নাম বদনামে রটিয়ে দেবে, এমনকি দাম্পত্য কলহ সামাজিক কলহে থেকে বিচ্ছেদের রূপান্তরিত হবে, পাপ কাজে লিপ্ত করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরবে, সব যাত্রায় অংশ নিতে হবে, সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নেবে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তায়ও শালীনতা বজায় রাখতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে, এমনকি প্রেম প্রসঙ্গ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য যেন পিছু ছাড়তে চাইবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যেমন পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানো, সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত পূর্ণ করা, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, হারানো জমি জমা পুনরুদ্ধার হবে, এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ
পাবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে। যারা রাগী জেদি ক্রোধী ছিলেন তাদের মনে স্নেহ প্রীতি ভালোবাসার সঞ্চারও হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অচল ব্যবসা সচল হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফোটাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।